নমস্কার। আজকে কন্যা রাশিকে নিয়ে বলবো। কন্যা রাশির ক্ষেত্রে বছরের শুরু হচ্ছে শুভ পরিবর্তন, শুক্রের পরিবর্তন দিয়ে বছর শুরু হচ্ছে। তো শুক্র কীরকম প্রভাব দিবে কন্যা রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভবান হবে কন্যা রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর উপর আলোচনা করা হচ্ছে, চন্দ্র রাশির উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো শুক্রের এই যে গোচর হচ্ছে, শুক্র কিন্তু তিনটি নক্ষত্রের উপর গোচর সম্পন্ন করবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, শোভনা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে 13 তারিখ থেকে শুক্রের গোচর, 21-20 তারিখ পর্যন্ত থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যের নক্ষত্রে। তারপরে 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত থাকবে শোভনা নক্ষত্রে, এবং তারপরে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে। তো 5 তারিখ পর্যন্ত শুক্রের রাশি পরিবর্তনের সময়সীমা। তারপরে আবার শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে হচ্ছে একদম কুম্ভ রাশিতে। তো শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরকে তো প্রভাবিত করে, এছাড়া সামনের ঘরকে প্রভাবিত করে দেয়। এবং এই পরিবর্তনেও কিন্তু একটা বিশেষ টুইস্ট থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। শুক্র যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি শনির রাশি, শনির সাথে মিত্রতা, কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করবে এটা ঠিক, কিন্তু আবার সেই পঞ্চম ঘরে আবার 3টি গ্রহ পরপর প্রবেশ করবে। সূর্য অবস্থান করবে, তারপরে বুধ অবস্থান করবে, তারপরে মঙ্গল অবস্থান করবে, অর্থাৎ চতুর্গ্রহী কিন্তু যোগ তৈরি হচ্ছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে অবস্থান, ত্রিকোণের অধিপতি ত্রিকোণে অবস্থান যথেষ্ট ভালো। এবং এই পঞ্চম ঘরেই কিন্তু একসময় তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ, তারপর বুধাদিত্য যোগ, তারপর শুক্র মঙ্গলের যোগ, এগুলো কিন্তু জুতি তৈরি হচ্ছে, এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্যকেও কিন্তু তৈরি হবে। তো যাই হোক, শুক্রের পরিবর্তন নিয়েই আজকে বিশেষভাবে বলবো যে শুক্র মানে কীরকম প্রভাব দিবে এই কন্যা রাশির ক্ষেত্রে। তো শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক, শুক্র হচ্ছে আকর্ষণের কারক, শুক্র হচ্ছে প্রতিভার কারক, শুক্র হচ্ছে ঐশ্বর্য ধনসম্পত্তির কারক। তো এতগুলো গুণ কিন্তু সব কিছু শুক্র থেকেই পাওয়া যায়, প্রতিভা সমস্ত কিছু। আর পঞ্চম ঘর থেকে কিন্তু অনেক কিছু উঠে আসে, সন্তানের দিক উঠে আসে, শিক্ষার দিক উঠে আসছে, সরকারি বেসরকারি কর্ম এটাও উঠে আসে, রাজনীতির দিক উঠে আসে। এবং তার সাথে উঠে আসে যে যারা ধার্মিক লাইনে রয়েছেন, আধ্যাত্মিক জগতের লাইনে রয়েছেন, তাদের যে একটা শিক্ষা, তাদের যে ভালো গুরুর লাভ, সেগুলো উঠে আসে। অনেক কিছুই রয়েছে, নিজেদের মানে আরাধ্য দেবদেবী সেগুলো উঠে আসে, অনেক কিছু দিক রয়েছে, আর্থিক দিক রয়েছে, তারপরে শেয়ার মার্কেট, অনেক কিছুই দেখায়। তো যাই হোক, শুক্রের এই যে পরিবর্তন হচ্ছে, শুক্রের এই পরিবর্তন পঞ্চম ঘরে, শুক্র তো প্রেম ভালোবাসার কারক, আর পঞ্চম ঘর মিত্র রাশিতে অবস্থান করবে, যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোতেও যথেষ্ট কার্যকরী ফলও দিবে। তো শুক্রের কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা বিশেষভাবে এই সময়কালে লক্ষণীয় হবে কন্যা রাশির ক্ষেত্রে। পঞ্চম ঘর পিতামাতাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসার একটা কিন্তু বিশেষভাবে উঠে আসে, সেরকম বন্ধু বান্ধবদের সার্কেলেও প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু বিশেষভাবে উঠে আসছে। তো যাই হোক, সবার প্রথম বলবো হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই নক্ষত্র অবস্থান করবে শুক্রদেব সূর্যের নক্ষত্রে, এবং সূর্যও কিন্তু এই সময়কালে চলে আসবে সেই পঞ্চম ঘরে। তো শুক্র হচ্ছে কি, শুক্র হচ্ছে নবম ঘরের অধিপতি, সেরকম ধনসম্পত্তির ঘরের অধিপতিও শুক্র চলে আসছে পঞ্চম ঘরে। তো এই সময়কালে কি হবে, শিক্ষার দিকটা বিশেষভাবে উঠে আসছে, উচ্চ শিক্ষার দিকটা উঠে আসছে, যাদের বিদেশ যাত্রা বা শিক্ষার ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া সেগুলো উঠে আসছে। এবং সূর্যের নক্ষত্রে থাকা মানে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই দিকটাও উঠে আসছে, সেদিকটা উঠে আসছে। কারণ এই সময়কালে শিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, কারণ সূর্যও কিন্তু চলে আসবে। অর্থাৎ এই কন্যা রাশির কোনো বিদেশি কাজ সেটা কিন্তু জীবনে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এটা শিক্ষার দিক থেকেও উঠে আসছে, নিজের কাজের দিক থেকেও উঠে আসছে, নিজের কর্মক্ষেত্রের দিকটাও কিন্তু উঠে আসছে। যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা বিদেশি কোনো প্রজেক্ট লাভের আশায় কাজ করছেন, সেই কাজগুলোও কিন্তু উঠে আসছে এই সময়কালে। এবং তার সাথে উঠে আসছে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি, সমস্ত কিছু কিন্তু উঠে আসছে এই এই কর্কট বলছি, এই কন্যা রাশির জীবনে এই জিনিসগুলো উঠে আসছে। কিন্তু ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ভর্তি, কোনো ধার্মিক স্থল ভ্রমণ, এগুলো কিন্তু উঠে আসছে এই কন্যা রাশির ক্ষেত্রে। ভালো অবস্থান সূর্যের এই নক্ষত্রে। সূর্য হচ্ছে কি রাজা, সে তো সুখভোগ করবে, এবং রাজা সূর্য এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশপতি। তো দ্বাদশপতি থেকে সেই জিনিসটা উঠে আসছে, তো ব্যয় জিনিসটা থাকবে, আনন্দ ফুর্তি, ঘোরাঘুরি, সমস্ত কিছু উঠে আসছে। তো ফ্যামিলি ট্যুরও কিন্তু উঠে আসছে এই সময়কালে, বিভিন্ন দিক কন্যা রাশির। মোট কথা সূর্যের নক্ষত্রে যেরকম শিক্ষার দিক উঠে আসছে, সেরকম কিন্তু কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ উঠে আসছে, ভালো প্রজেক্ট লাভ উঠে আসছে, স্কলারশিপ উঠে আসছে, ঘোরাঘুরি, আধ্যাত্মিক বা কোনো পীঠস্থান ধর্মস্থান ভ্রমণও কিন্তু সেই জিনিসগুলো উঠে আসছে। এবং যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, সেই দিকটাও উঠে আসছে এই সময়কালে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই দিকটাও, অর্থাৎ আর্থিক দিক কিন্তু এই সময়কালে মজবুত থাকছে। তো এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু শোভনা নক্ষত্র পেয়ে যাচ্ছে। শোভনা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্রে, এই নক্ষত্রে শুক্র অবস্থান করবে হচ্ছে 21 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত। আর এই সময় কিন্তু
অনেকগুলো গ্রহ তাদের পজিশন চেঞ্জ করবে, যেমন সূর্যের সাথে অবস্থান করবে, শুক্রের সাথে অবস্থান করবে হচ্ছে মঙ্গল চলে আসবে, বুধ চলে আসবে, এই পঞ্চম ঘরে চলে আসবে। রাশির অধিপতি বুধ, পঞ্চম ঘরে অবস্থান, ত্রিকোণে অবস্থান। তো বুধ তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি, সেরকম রাশির অধিপতি, রাশিটা মূল ত্রিকোণ রাশি। আবার মঙ্গল চলে আসবে ষষ্ঠ ঘরের তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি, অষ্টম ঘরটা মূল ত্রিকোণ রাশি। আর সূর্য তো থাকছেই, ব্যয়ের ঘরের অধিপতি, দ্বাদশ ঘর, তো এই জিনিসটা থাকছে। আবার ওদিকে শনিও নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্রে প্রবেশ করবে। আর দেবগুরু তো কর্মের ঘরে অবস্থান করছে আগে থেকে। অর্থাৎ বললে এক কথায় বলতে গেলে এই কন্যা রাশির হতে যাচ্ছে কর্মের দিকটা বিশেষভাবে উন্নতি, কারণ কর্মের অধিপতি, রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, লক্ষ্মীনারায়ণের রাজযোগ তৈরি করছে, বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, সেরকম শুক্র মঙ্গলের জুতি তৈরি হয়ে গেছে। অর্থাৎ পঞ্চম ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ। পঞ্চম ঘর সরকারি বেসরকারি কর্মচারীদের দেখা হয়। তো অর্থাৎ সরকারি বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বললে ইনকাম, প্রমোশন, কর্মসূত্রে বিদেশ যাত্রা, এগুলোর যোগ দেখাচ্ছে। এছাড়া ট্রান্সফারের যোগও থাকছে, যে নিজের মন চায় পছন্দ কোনো জায়গাতে ট্রান্সফার পেয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। সন্তান যে কর্ম করবে বা যে সন্তান হয়তো কোনো কর্মের চেষ্টা করছেন সেখানেতে কর্মলাভ হয়ে যাওয়া, এটাও কিন্তু দেখাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই শ্রবণা নক্ষত্রে কিন্তু একাধিক লাভ, যে কাজ করুক সেই কাজ থেকে কিন্তু লাভ জিনিসটাই বুঝাচ্ছে। কারণ এই সময়কালে প্রত্যেকটা গ্রহের কিন্তু দৃষ্টি থাকবে সেই যে কিন্তু একাদশ ঘরে, যেটা হচ্ছে চন্দ্রমার রাশি। চন্দ্রমার রাশিতেই কিন্তু মানে দৃষ্টি থাকবে। আর চন্দ্রমার যেটা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র হচ্ছে কি সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে চন্দ্রমার নক্ষত্র অবস্থান করবে এবং চন্দ্রমার ঘরকেই দেখবে। মানসিক স্থিতি, মানসিক শান্তি, এগুলো লাভ করবে। বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটা উঠে আসছে, খুবই ভালো অবস্থান এক কথায় বলতে গেলে। মানসিক একটা জোর পাবে। সরকারি বেসরকারি যারা কর্মচারী তারা কর্মক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করতে পারবে, প্রমোশনের যোগ রয়েছে। নিজেদের পরিশ্রম পরাক্রান্ত মনোভাব দিয়ে নিজের কর্মক্ষেত্রে বিশেষভাবে এগিয়ে যেতে পারবে। ব্যবসায়িক মানুষদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। বলতে গেলে একটা শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে এই কন্যা রাশির এই সময়কাল, এই শ্রবণা নক্ষত্রে। মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। পরস্পরের পাশে দাঁড়াবে। কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি বন্ধুত্ব হিসাবে কেউ কারোর কাছে যদি সাহায্য চায়, এই যে পরোপকারিতা মনোভাব, মায়া মমতা, এগুলো কিন্তু উঠে আসবে। কারণ চন্দ্রমা হচ্ছে কি মায়ের কারক, মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, মমতার কারক। তো তার নক্ষত্রে অবস্থান করবে শুক্র। তো শুক্র কি সুখ, অর্থাৎ কারোর যদি কোনো রকম উপকার করে এই সময়কালে, সেটাতেও কিন্তু সুখ শান্তি যথেষ্ট লাভ করবে। মানসিক শান্তি এই জিনিসটা উঠে আসবে। অর্থাৎ এই সময়কালে কেউ যদি কিছু বিপদে পড়ে তাকে অবশ্যই কিছু না কিছু দিয়ে সাহায্য করা অবশ্যই উচিত এই শ্রবণা নক্ষত্রে। এটাও কিন্তু বুঝাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। মোট কথা যথেষ্ট ভালো সময় কন্যা রাশির। গ্রহগত অবস্থান যেরকম ভালো, সেরকম কিন্তু গ্রহগত নক্ষত্রগত অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে। অর্থাৎ বছরের শুরু যে নক্ষত্র পাচ্ছে শ্রবণা নক্ষত্রে 31 তারিখ পর্যন্ত, এই সময়কাল যথেষ্ট কন্যা রাশির ভালো হতে যাচ্ছে। এবং এরপরে যে নক্ষত্র পাবে সেটা কিন্তু মঙ্গলের নক্ষত্র। আর মঙ্গলও কিন্তু এই সময়কাল অবস্থান করবে। মঙ্গল হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ না, তৃতীয় ঘরের অধিপতি এবং হচ্ছে অষ্টম ঘরের অধিপতি। অর্থাৎ সংঘর্ষের মধ্যেও কিন্তু সফলতা, দৌড়ঝাঁপ এগুলো থাকবে, ঘোরাঘুরি বলছি, পরিবর্তন জিনিসটা থাকবে, একটু যাত্রা জিনিসটা থাকবে। তবে যে লাভ হবে না সেটাও না, কারণ এই সময়কালে মঙ্গলও কিন্তু এই ঘরে থাকবে, তারও দৃষ্টি লাভের ঘরে, সেই চন্দ্রমার ঘরেই থাকছে। অর্থাৎ লাভ কিন্তু যেন তেন প্রকারে আসবেই, সব দিক থেকে লাভ হবে, কিন্তু সংঘর্ষটা থাকবে। যারা প্রশাসন লেভেলে রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, বাড়ি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ডিফেন্স লাইনে রয়েছেন, সেনাবাহিনী বা পুলিশি বিভাগ বা অন্যান্য প্রশাসন লাইনে যারা যুক্ত রয়েছেন, আধিকারিক পোস্টে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হবে কন্যা রাশির। অর্থাৎ শুক্রের যে শুভ পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু অনেক কিছুই জীবনে নিয়ে আসতে যাচ্ছে, যেগুলো ভালোর দিকই বেশি ইন্ডিকেট করছে। কারণ গ্রহদের অবস্থান এবং গ্রহদের নক্ষত্রগত অবস্থান এটাই বুঝাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশি এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সব পাঠ করবেন। মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন এবং তার সাথে জটাওয়ালা নারকেল দান করবেন। শুক্রবার করে অবশ্যই মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে বলবো, সূর্যদেব হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি। যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, গ্রহণযোগে রয়েছে, তারা কিন্তু বাড়িতে অবশ্যই সূর্যযন্ত্র স্থাপন করবেন। বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন অবশ্যই করবেন যাদের সূর্যের অবস্থান খারাপ রয়েছে। কারণ সূর্য হচ্ছে কি ব্যয়ের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরের অধিপতি। অর্থাৎ সূর্য খারাপ থাকলে কিন্তু অনেক কিছুই জিনিস জীবনে নিয়ে চলে আসবে, হসপিটাল থেকে আরম্ভ করে জেল যাত্রা থেকে আরম্ভ করে অনেক কিছু। দেখা গেলো সূর্য রাহুর সাথে যুক্তি তৈরি করেছে, গ্রহণযোগ রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অতএব সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করবেন। আর এই সূর্যযন্ত্র আপনারা আমাদের এই ইউটিউবে প্রোডাক্ট বলে অপশন থাকছে, সেখানটাতে অতি সহজেই পেয়ে যাবেন। তবে যাদের প্রয়োজন তারা অবশ্যই সংগ্রহ করবেন, কারণ আমি এর আগেও ভিডিওতে বলেছি সূর্যযন্ত্র সম্পর্কে। কারণ সূর্যের বছর হচ্ছে এই 2026, আর সূর্যই কিন্তু হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি এই কন্যা রাশির ক্ষেত্রে। অতএব এইগুলো সংগ্রহ করে অবশ্যই বিধিসম্মত মেনে পূজা অর্চনা করা উচিত। তো যাই হোক, শুক্রের পরিবর্তন শুভ পরিবর্তন, বছরের শুভ পরিবর্তন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।